নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম পেজ বেঙ্গল। আর ক্রাইম পেজের সবচাইতে চাঞ্চল্যকর খবর হচ্ছে নদিয়া জেলার তেহট্ট থানার অধীন নিশ্চিন্তপুরে ত্রিপলে মোড়া এক বাচ্চার মৃতদেহ ঘিরে তুলকালাম কাণ্ড। তৃতীয় শ্রেণীর ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তপ্ত নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুর গ্রাম। নিখোঁজ শিশু মৃত্যুকে কেন্দ্র করে তেহট্ট থানার নিশ্চিন্তপুর গ্রামে অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। সন্দেহভাজন দুজনকে গণপিটুনির জেরে মৃত্যু হয় দুজনের। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। অগ্নিগর্ভ পরিস্থিতি ওই এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ওই এলাকার তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাস গতকাল থেকে নিখোঁজ হয়ে যায়। আজ সকালে বাড়ির পাশে ডোবা থেকে ত্রিপল মোড়া অবস্থায় দেহ মেলে ওই স্কুল পড়ুয়ার। পরিবারের সন্দেহ, ওই শিশুটিকে পাচার করার উদ্দেশ্যে অপহরণ করা হয়। খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি শিশুটির। শনিবার সকালে শিশুর নিথর দেহ বাড়ির পাশ থেকে উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। এরপরে সন্দেহভাজন অভিযুক্তের বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তেহট্ট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। শুধু তাই নয়, দুজনকে গণপিটুনি দেওয়া হয়। তাদের তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এমতো পরিস্থিতিতে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি নদিয়ার তেহট্ট। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নদিয়ার ফার্স্ট সকালবেলায় আমরা ওখানে বসছিলাম, যে এই পিছনটা খুঁজতে আসলাম, আর চোর দেখে আসি সবাই মিলে গিয়ে। ধরেও কোনো হয়তো বেকায়দায় আটকে যেতে পারে কোনো জায়গায়। খুঁজতে সেই গতকাল তো খুঁজতে গিয়ে দেখি ওখানে সিলমিলির উপরে কঞ্চি দিয়ে চাপা দেওয়া আছে। এবার বস্তাও এটা পড়ে আছে। তা বস্তাটা সরে দেখলাম কিছু নেই। সিলমিলিটা যখনই সরাই তখনই বাচ্চাটা মাথাটা দেখা, মাথাটা ছিল তকরিবন 8 আঙুল নিচে, জল ছাড়া। ফর্সা মানুষ, পরিষ্কার জল, টোটালটাই ভালোভাবে বোঝা যাচ্ছে। তখন আমাদের একটা সিভিকে ছেলে ছিল, যে কী করবো, সত্যেন, ওর নাম সত্যেন, দিয়ে বললো দাঁড়াও আমি একটু অফিসারকে জানি। উনি যখন জানায় তারপরে আমাকে বললো ঠিক আছে জলে নেমে বডিটা তুলো দেখো। ওর কথার মতোই আমি জলে নেমে বডিটা উপরে তুলে দিচ্ছি। তুলে কি দেখলে? তুলে দেখি মোরা মাথায় কাটা আছে, এই সোজা করে নাক দিয়ে রক্ত বেরিয়েছি, চোখের এক সাইড দিয়ে রক্ত বেরিয়েছি। ওটাই স্বর্ণাভ, এটা বুঝতে পারে? হ্যাঁ। কি হয়েছিল মনে হচ্ছে? এ তো দেখে তো মনে হচ্ছে যে মার্ডার করা। আপনারা একজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, কেন ওনার বিরুদ্ধে অভিযোগটা কী কারণে? ওনার বিরুদ্ধে অভিযোগের কারণ হচ্ছে উনি একবার স্কুলে করা ছেলেকে নিয়ে পলাশি চলে যায়, যত সম্ভব পাচার করা কোনো একটা কারণের জন্য। এবার ওখানে গিয়ে ধরা পড়ে যায়, বাচ্চাগুলো কাঁদছিল। এবার ওখানকার যে অটো টুকটুকির ড্রাইভার আছে, ওরা দেখছে যে বাচ্চাগুলো কাঁদছে, তখন জিজ্ঞাসা করে দেখছে যে ওদের আইডি আছে। তা ওদের আইডি দেখে যে পলাশি পাড়ার ছেলে। তখন ওর নামটা কি? ওর ডাক নাম হচ্ছে তেলা, আর ভালো নাম উত্তম মণ্ডল। উৎপল। উৎপল। তারপর কি হলো? ওই তো ওকে ওখানে শুনলাম নাকি যে ও মাথায় এত গন্ডগোল আছে, ওই জন্যে ভুলে ওইদিকে চলে গেছিল, এটাই শুনছিলাম। উৎপলরা বাড়িতে কে কে থাকতো? বাড়িতে অতটা যাওয়ার আশা নেই, মানে এখানে পাড়ায় কারোর সঙ্গে মিল নেই। আজকে কি মনে হচ্ছে যে উৎপল এই বাচ্চাটাকে পাচারের জন্য ধরে নিয়ে গিয়েছিল? যত সম্ভব তো ওইটাই। এবার যখন পাচার করতে পারিনি তখনই ওনাকে মেরে ফেলে দেওয়া। আপনার নাম? আমার নাম বাবলু মন্ডল। আপনি কে হন? আমি মৃত হিসাবে পিসমশাই। হ্যাঁ, এরকম একটা ঘটনার সেখানের মধ্যে খবরটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে, এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে। এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর এখানের মধ্যে একটা সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণাভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল, এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি। আজকে সকালই তারপর রিকভারি হয়েছে। আরও দুজনের মৃত্যু হয়েছে 15।
হ্যাঁ, ওই যে বললাম আপনাকে যে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে আপনার তাদের উপরে অ্যাসল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টলি আমরা এখনও পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি, বাট হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে। তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে এবং আমরা কেস করে সেখানের মধ্যে তার বিচার করব। কী কারণে খুন বা কীভাবে খুন কিছু বোঝা যাচ্ছে? এটা এখন আমরা জাস্ট ময়না তদন্তের জন্য পাঠিয়েছি বডিটাকে। তো সেখানের মধ্যে যদি ময়না তদন্ত হয়ে যাওয়ার পরেই সেক্ষেত্রে মধ্যে আমরা সঠিকভাবে মৃত্যুর কারণ সম্বন্ধে বলতে পারি। মোটিভ কি বোঝা যাচ্ছে? এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, ঠিক আছে। তো আমরা জাস্ট সেখানের মধ্যে যেহেতু একদমই প্রিলিমিনারি পর্যায়ে আছে, জাস্ট এখনও পর্যন্ত কমপ্লেনও আমরা পাইনি, কিন্তু একটা জাস্ট ঘটনা ঘটেছে এবং সাবসিকুয়েন্টলি সেখানের মধ্যে পুলিশ এসছে এবং রিকভারি করে নিয়ে গেছে। কতজনকে মেরেছে জনতা? দুজনকে সেখানের মধ্যে আমরা সেখানের মধ্যে পেয়েছি, সেখানে এখন পর্যন্ত সেখানে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তো দেখা যাক, বাকি আরও একজনের সেখানের মধ্যে খবর আছে, বাট কিন্তু সেটার মধ্যে এখনো কনফার্ম নয়। নাম কিছু জানা গিয়েছে? উৎপল বিশ্বাস আর সোনা বিশ্বাস মনে হয়, এদেরই ডিস্ট্যান্ট কোনো রিলেটিভ হবে, নেইবার আছে, প্রতিবেশী আছে তাদের। তো সেটার মধ্যে আমরা দেখছি এরাই কি ঘটনার সাথে যুক্ত বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত? প্রথম পর্যায়ের মধ্যে এরকমভাবে কিছু আমরা এখনো সেখানের মধ্যে তদন্তটা ওই পর্যায়ে নিয়ে যেতে পারিনি এখনো পর্যন্ত। হয়তো সেখানের মধ্যে কমপ্লেন পাওয়ার পরে সেখানের মধ্যে তদন্তরা আর একটু এগোলে পারে আমরা এই কথাটা বলার মতন জায়গায় থাকবো। কী ব্যবস্থা নিলেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত সেখানের মধ্যে ডেড বডিটা বললাম যে ডিজিজড যে আছে স্বর্ণব বিশ্বাস, তার সেখানের মধ্যে বডিটাকে রিকভারি করা হয়েছে এবং হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুজন যাদেরকে সাসপেক্টেড সন্দেহে জনতা তাদেরকে মারধর করেছে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। পিওটাকে আমরা গার্ড করেছি, প্লেস অফ অকারেন্স, এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্নত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল, সেটাকে নেভানোর জন্য ফায়ার ব্রিগেড থেকেও সেখানের মধ্যে আমরা কল করে তার প্রসেসটা চলছে। করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।